7 নম্বর আলোচনা করব, অর্থাৎ আল আলামা 7 নং আলামত। 7 নং আলামত হচ্ছে কাসরাতু যুহুরিল ফিতান বিআনওয়াইহা, নানান ফিতনার প্রচুর আবির্ভাব। 7 নম্বর ফিতনা কিয়ামতের আলামত, নানান ফিতনার প্রচুর আবির্ভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতা'ইল লাইলিল মুযলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবি'ু দীনাহু বি'আরাদিন মিনাদ দুনিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত শোনো, অন্ধকার রাত্রের মতো যে ফিতনা আসবে, সেই ফিতনা আসবার আগে তোমরা নেক আমলের দিকে ধাবিত হও। এই অন্ধকারাচ্ছন্ন রাত্রির মতো ফিতনার অবস্থা হবে এমন, ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন লোক সকালবেলা মুমিন হবে, ওয়া ইউমসি কাফিরান, আর সন্ধ্যায় কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, অথবা সন্ধ্যায় সে মুমিন হবে কিন্তু সকালবেলা কাফির হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, এবং তারা দ্বীনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। হাদিসটি আবার অনুবাদ করছি। আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, হে আমার উম্মত, তোমরা অন্ধকার রাত্রির ন্যায় ফিতনা আসবার আগে নেক আমলের দিকে অগ্রসর হও। সেই ভয়াবহ সময়টা এমন যে সকালবেলা একটা লোক মুমিন থাকবে তো সন্ধ্যায় কাফির হয়ে যাবে, আর সন্ধ্যাবেলায় মুমিন থাকবে তো সকালবেলা কাফির হয়ে যাবে। এবং মানুষ তার দ্বীনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। সম্মানিত ভাইয়েরা, এই মহা বিপদ বর্তমান সময়ে চলমান। এর মধ্য থেকে 3টি জটিল ফিতনার কথা বলছি। এক, ফিতনাতুন নাযারিল হারাম, হারাম দৃশ্য দেখা, হারাম নজর, নিষিদ্ধ দৃষ্টি। 2, ওয়া ফিতনাতুল মালিল হারাম, এবং হারাম মাল। 3, ওয়া ফিতনাতুল লিবাসিল হারাম, পোশাকের দিক থেকে হারাম। বর্তমান পৃথিবীতে এই 3টা জিনিস এত বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে, যেইগুলো একজন মুমিনের জন্য অত্যন্ত ভয়ঙ্কর দিক, কিন্তু মানুষ এগুলোকে অত্যন্ত স্বাভাবিক মনে করে গ্রহণ করছে। ফিতনাতুন নাযারিল হারাম, হারাম দৃষ্টি। দেখুন, আজকে আকাশ সংস্কৃতির এই যুগে মোবাইলের মাধ্যমে আর মোবাইল ছাড়াও স্বাভাবিক যে সামাজিক দৃশ্য বিরাজমান আমাদের এখানে, মানুষ চোখের গুনাহ করছে এত ভয়াবহ আকারে যা একজন মুমিন চিন্তাই করতে পারে না, কিন্তু এইটা তাদের কাছে কিছু মনেই হচ্ছে না। প্রিয় ভাই সব, কোরআনে আমাদেরকে সূরা আন-নূরে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ, এবং মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ তাআলা সূরা আল মুমিনে অত্যন্ত একটি সতর্ক বার্তা দিয়েছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, চোখ কি খেয়ানত করে এটা আল্লাহ তাআলা জানেন। ওমা তুখফিস সুদূর, এবং মানুষের বুক অন্তর কি গোপন করে এটাও তিনি জানেন। কোরআনের আরো বেশ কিছু জায়গায় সূরা ইয়াসিন এবং সূরা হামিম আস-সাজদায় আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন যে মানুষের হাত, পা, চোখ, কান, এমনকি এই চামড়া, এটা কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে কথা বলবে। হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, চোখের দৃষ্টি কথা বলবে, সর্বশেষ গায়ের সঙ্গে লাগানো যে চামড়াটা এটা আল্লাহর সঙ্গে কথা বলবে। কোন মুমিন যদি আল্লাহর প্রকৃত ভয় করে তাহলে এইটা তার জন্য কতটা ভয়ঙ্কর ব্যাপার এটা কেবল সে অনুভব করতে পারবে। প্রিয় ভাই সব, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন চোখের জেনা হলো নজর, হাতের জেনা স্পর্শ করা, পায়ের জেনা জেনার দিকে এগিয়ে যাওয়া, মুখের জেনা মুখ দিয়ে কথা বলা। আজকের বর্তমানে ফিতনাতুন নাদারিল হারাম, এই হারাম দৃষ্টির যে ফিতনা এটা মহামারীর আকার ধারণ করেছে। একেবারে ছোট থেকে বড় সব বয়সের মানুষগুলি এই মহাপাপে জড়িয়ে গিয়েছে। আমি আরো একদিন এই মসজিদে এই বিষয়ে কথা বলেছি। প্রিয় মুমিন ভাইয়েরা, চোখ দিয়ে যদি কেউ গুনাহের দৃশ্য দেখতে থাকে তাহলে সে যত আমল করুক, যত দান সাদাকা করুক, যত রোজাই রাখুক, যত জিকির আসকারি করুক, তার কলবের মধ্যে আমলের যে নূর এইটা পয়দা হবে না, বরং তার কৃত আমলের নূর এটা তার দিল থেকে বিলুপ্ত হয়ে যাবে। কারণ চোখ দ্বারা যে গুনাহ করা হয়, এই চোখের গুনাহ হচ্ছে মানুষের গোপন জগতের যে কামনা বাসনা আছে নিষিদ্ধ, এটার উদ্ভাবক। চোখ হচ্ছে মানুষের গোপন জগতের কামনা বাসনার উদ্বোধক, আর মুখ হচ্ছে আহ্বানকারী, আর লজ্জাস্থান হচ্ছে সেটা বাস্তবায়নের অস্ত্র। আজকে আমরা মনে হয় একটা পশুর চাইতে নিচে নেমে গেছে। যুবক এবং যুবতীরা শুধু একটি রোগের কারণে আজকে জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছে। পারিবারিক জীবন ধ্বংসের মুখে, এমন পরিবার পাওয়া খুব দুষ্কর হয়ে যাচ্ছে এখন, যে পরিবারের মধ্যে মুসিবত ঢোকে নাই। এর একমাত্র বড় কারণ চোখের হেফাজত না করা। একটা মানুষ মসজিদে নামাজ আদায় করছে, শুনতেছেন আপনারা? মসজিদে নামাজ আদায় করছে, এখান থেকে বের হয়ে দোকানে গিয়ে বসে মোবাইলটার সামনে নিয়ে চোখের জেনা শুরু করে দিচ্ছে। একটা লোক মসজিদ থেকে নামাজ আদায় করে বের হচ্ছে, ঘরে গিয়ে ঢুকি শুরু করে দিয়েছে জেনা করা। একটা লোক মসজিদে জিকির করছে, ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ যাকে হেফাজত করেছেন তার ব্যাপারটা ভিন্ন। এখান থেকে বের হয়ে সে চায়ের দোকানে বসছে, বসেই শুরু করে দিয়েছে
তার মানে সে 24 ঘন্টা গুনাহের মধ্যে লিপ্ত থাকছে। মাঝখানে একটু সময় এসে মসজিদে এসে নামাজ পড়ে যাচ্ছে ঠিক, কিন্তু নামাজ তাকে যা বলেছে এইটা সে করছে না। ফলাফল না, মাইনাস তো আছে চূড়ান্ত ফলাফলের দিক থেকে। আমাদের বাস্তব যাপিত জীবনের ফলাফলটা কি শুনতেছেন? ফলাফল শ্বশুর, আবার বলি শ্বশুর সে পুত্রবধূর সাথে জিনায় জড়িয়ে যাচ্ছে। ঘটছে না? লজ্জা পাচ্ছেন? এটা ঘটছে কিনা? এমন ছেলের খবর আছে যেই ছেলে তার এই বাপের অপকর্ম সহ্য করতে না পেরে তার স্ত্রীকে তালাক দিয়ে সে নিজ এলাকা ত্যাগ করে দূরে চলে গেছে। আবার একটা যুবক ছেলে একটা যুবতী মেয়েকে বিয়ে করছে, কিন্তু আমরা খবর পাচ্ছি সে তার শাশুড়িকে নিয়ে ভেগে চলে গেছে। ঘটছে না? কথা বলেন না, যেগুলো ঘটছে না সমাজে। প্রিয় ভাই, এটি কিয়ামতের আলামত, এবং এই মহাপাপ এখন একটা স্বাভাবিক অবস্থায় ছড়িয়ে গেছে। কেউ কিছুটারে মনেই করে না। কি দাড়ি কাঁচা আর কি দাড়ি পাকা, কি যুবক আর কি বৃদ্ধ প্রতিযোগিতা করছে কার চাইতে কে বেশি এই গুনাহ করতে পারে। সাবধান! আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 34 নং আয়াতে বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি এবং এই যে বুকের মধ্যে একটা অবিশ্বাস্য যন্ত্র কাল্ব, এটা দ্বারা কি করা হয়েছে? কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এর প্রত্যেকটাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, পা সাক্ষ্য পেশ করবে। সূরা হামিম আস-সাজদা আল্লাহ বলেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কান, চোখ, চামড়া আল্লাহর সঙ্গে কথা বলবে, আমি কি করেছি আর কি করিনি। চোখ বলবে আমি কি দেখেছি, কান বলবে আমি কি শুনেছি। কি ভয়ঙ্কর! এজন্য আল্লাহ তাআলা সাবধান করেছেন কোরআনের বিভিন্ন জায়গায়, ওয়ালা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম। আমি অবশ্যই তোদেরকে যে সব নিয়ামত রাজি দিয়েছি, এই সব নিয়ামত কোন কাজে তুমি ব্যবহার করেছো এটার জবাব দিয়ে আমি গ্রহণ করব। কে বলেছে? দুইটা চোখে আমি বহুবার বলেছি এই কথা। এই চোখের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা দৃষ্টি আলাদা করে দৃশ্য দেখার জন্য 13 কোটি আলো বিকিরণকারী যন্ত্র লাগিয়েছেন। খামুখাই হিসাব নেবেন না, দরজা বন্ধ করে চিত হইয়া শুধু মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখার জন্য বুড়া বুড়ির জীবন ভেঙে যাচ্ছে এই নোংরামির কারণে। কান দিয়ে গান শুনছি, দুই কানের মধ্যে আল্লাহ তাআলা ৪৫০০ যন্ত্র লাগিয়েছেন আলাদা করে আওয়াজ শুনবার জন্য, যা আজকের বিজ্ঞান এখনো পর্যন্ত তৈরি করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত কোনো সম্ভাবনা নাই। ওয়াল ইয়াযু বিল্লাহ। প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাসূল বলেছেন, মান গাদ্দা বাসারাহু আওজাদাহু আল্লাহু হালাওয়াতান ইয়াজিদুহা ফি কলবিহি। যে ব্যক্তি চোখকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের একটা স্বাদ ঢেলে দিবেন। চোখকে যে গুনাহ থেকে হেফাজত করবে, সে খুব দ্রুত আল্লাহ তাআলাকে যে ইবাদত করে ইবাদতের স্বাদ লাভ করবে। আর ইবাদতের স্বাদ যে লাভ করেছে সেই বুঝতে পারবে এই স্বাদ কতটা দামি। আর যে লাভ করে না তাকে বোঝানো যাবে না।
সারা পৃথিবীর সমস্ত মজা একদিকে, আর যে তার রবের ইবাদত করে মজা পেয়েছে এই মজাটা আরেক পাল্লায় সমান হবে না। সুতরাং আমাদের সবার এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত এবং আমাদের পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষার ব্যাপারে সচেতন হওয়া উচিত। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আন-নাযারাতু সাহমুম মাসমুম মিন সিহাম ইবলিস। চোখের খারাপ দৃষ্টি হচ্ছে ইবলিসের, শয়তানের বিষ যুক্ত একটা তীর, যেটা সে কলবের মধ্যে নিক্ষেপ করে। সাবধান। আমি বহু মানুষকে লক্ষ্য করেছি, মসজিদ থেকে বের হয়ে গিয়া তারপরে সে এমন জায়গায় বসে যেখানে বসে বসে সে অবলীলায় আমলনামার মধ্যে জিনার গুনাহ তুলছে, কিছু সে মনেই করে না। কি বিস্ময়কর! একজন মুমিন যে কবরকে বিশ্বাস করে, আখিরাতের জবাবদিহিতার কথা বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, তার দিল এতটা ভোতা হয়ে গেছে যে এই ব্যাপারে কোনো পরোয়াই নাই। ফলাফল সে দেখছে, ছেলে বের হয়ে যাচ্ছে, মেয়ে বের হয়ে যাচ্ছে, বউ আরেকজনের সাথে ঘুমাচ্ছে, উপরিভাগে একটা লেবাস মানে পোশাকই ভদ্রতা, কিন্তু ভেতর থেকে তার সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আমিন। প্রিয় ভাই সব, এই কথাগুলি আমাদের খুব বেশি পরিমাণে স্মরণে রাখা উচিত। এমন কিছু পরিবার থেকে আমার কাছে ফোন আসে নানান জায়গা থেকে, বিশ্বাস করুন আমার হাতে কোরআন, এমন এমন পরিবার থেকে ফোন আসে যাদের কথাগুলি শুধু শুনতে হয়, কি বলবো কোনো ভাষা খুঁজে পাই না। রোগ সৃষ্টি হওয়ার উৎস চোখের জিনা। এই যে যন্ত্রণাগুলো তৈরি হচ্ছে, এটার মূল উৎস কি বলে? চোখের জিনা। মানে এত বেশি পরিমাণে চোখের জিনা করছে মানুষ, আমরা এত বেশি পরিমাণে এই পাপ করছি, কেমন যেন উপরের খোলসটাকে, এই যে আমার মাথায় একটা টুপি, মুখে দাড়ি, গায়ে গালখাল্লা লম্বা জামা, কিন্তু এই দৃশ্যটা যদি টেনে খুলে ফেলানো যায়, এরপরে ভেতরে দেখা যাবে যে একটা নিকৃষ্ট পশু বসবাস করছে। এই হালত নিয়ে জান্নাতুল ফেরদাউসের আশা করে বসে আছে, অথচ মহান আল্লাহ তাআলা বলছেন তোর চোখের প্রত্যেকটা খেয়ানত আমি আল্লাহ তাআলার নজরের মধ্যে। ইয়ালামু খাইনাতাল আয়ুন। কি মেকি ভদ্রতা! সমাজ জীবনে এক জায়গায় বসছে, বেআইন সাহেব বসে কথা বলছে, আল্লাহ নিষেধ করেছেন এক জায়গায় বসো না, বসছে গল্প মারছে, নানান কথা বলছে। বেআই সাহেব মনে করছেন বেআইনের সাথে কথা বলবে, এটা তো ভদ্রতা, সামাজিকতা, মানে শয়তানি সামাজিকতা, এটা সে বলতে রাজি না। অর্থাৎ এটা তার বিরাজমান সমাজের কার্টিসি, এটা সে রক্ষা করছে। কিন্তু বেকুব জানে না যে তার ওই বেআই সাহেব তার স্ত্রীর দিকে যতবার তাকাচ্ছেন ততবার সে কলবে কলবে জিনা করছে। বানাই বললাম কথাটা, এটা প্রকৃতি না? কথা বলেন, এইটা কি মানুষের প্রকৃতি না? আমাকে এক লোক বোঝে না, সাধারণ লোক, সে বেশ কয়েক বছর আগের কথা, সে নতুন বিয়ে করেছে। এখন সে তার নতুন বিয়ে করা স্ত্রীর ছবিটা আমাকে দেখাবে। সে বারবার আমাকে রিকোয়েস্ট করছে, হুজুর আমার বউ বিয়ে করলাম, আপনি একটু দেখেন। যতবার সে বলে ততবার আমি তাকে বলি যে ভাই এটা ঠিক না, এটা ঠিক না। কিন্তু সে নাসর বান্দা, সে তার স্ত্রীর ছবি আমাকে দেখাবে, অর্থাৎ সে চাচ্ছে সে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছে, এইটা যেন আমি বলি যে হ্যাঁ তোমার বউ ভেরি বিউটিফুল।
এইটা যেন আমি তাকে বলি। তো সে মানতেই রাজি না। তো এক সময় এক কাপ চা দিয়ে তাকে বললাম, শোনো ভাই, তুমি আমার পাশে বসে থাকবে আর আমি তোমার স্ত্রীর সঙ্গে জিনা করব, এই দৃশ্যটা তোমার কেমন লাগবে? তুমি আমার পাশে বসে থাকবে আর আমি তোমার স্ত্রীকে নিয়ে নানান অন্যায় কর্ম করব, এটা তোমার কেমন লাগবে? এখন মুখটা কালো হয়ে গেছে। হুজুর এটা কি বলবেন? আমি বললাম, শোনো, তুমি যেটা করাতে চাচ্ছ আমাকে দিয়ে, ব্যবধান শুধু এতটুকু যে তোমার স্ত্রীর এই ছবি দেখে আমি তোমার স্ত্রীর সঙ্গে প্রবৃত্তির কামনা বাসনাকে কল্পনার জগতে করব, যেইটা তুমি দেখবে না। আর তোমার যদি বাস্তবে এখানে থাকতো এইটা তুমি দেখতে। ব্যবধান শুধু এতটুকু, আল্লাহর কসম এর বেশি কোনো ব্যবধান নারী পুরুষের মধ্যে আল্লাহ রাখে নাই। যতদিন না পর্যন্ত চোখের হেফাজত করা যাবে ততদিন পর্যন্ত অন্তরে ঈমানের স্বাদ, আমলের স্বাদ পাওয়া যাবে না। সাবধান। 8 নম্বর আল আলামা যুহুরুল কানাওয়াত আল ফাদাইয়া। প্রথমটা পরিপূরক আলোচনা, স্যাটেলাইট টিভি চ্যানেলের আবিষ্কার। বিজ্ঞান আবিষ্কার করেছে, আমরা মহা খুশি। নিঃসন্দেহে এটা বিজ্ঞানের এক বড় আবিষ্কার। বর্তমান পৃথিবীতে প্রায় 15,000-এর বেশি চ্যানেল ঊর্ধ্ব আকাশ থেকে স্যাটেলাইট হয়ে টিভির পর্দা গলে নানান কায়দায় এই মহা বিপদ আপনার আমার চোখের সামনে চলে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউশিকান্না আন ইউসাব্বা আলাইকুম শাররু মিনাস সামা হাত্তা ইয়াবলুগাল ফায়াফি। قيل وما الفيافي يا أبا عبد الله؟ قال الأرض الفقر। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একটা জমানা আসতেছে, খুব নিকটে এসে গেছে যে তোমাদের উপরে আকাশ থেকে অনিষ্ট, মুসিবত, ফিতনা এটা ঢেলে দেওয়া হবে। হাত্তা ইয়াবলুগাল ফায়াফি, এবং ওই ফিতনাটা নির্জন মরুভূমি, জঙ্গল পর্যন্ত পৌঁছায় যাবে। আবার বলছি, এমন এক সময় নিকটবর্তী হয়ে গেছে তোমরা, যেখানে আকাশ থেকে অনিষ্ট, বিপদ, ফিতনা এটা ঢেলে দেওয়া হবে এবং এটা নির্জন মরুভূমি এবং জঙ্গল পর্যন্ত পৌঁছায় যাবে। সেই জিনিসের নাম হচ্ছে স্যাটেলাইট। নির্জন মরুভূমি, চারদিকে শতে শতে মাইলের মধ্যে কোনো ঘর বাড়ি নাই, কিন্তু সেই জায়গায় দেখবেন একটা খেমার বাইরে, একটা তাঁবুর বাইরে বা উপরে ছোট ছোট একটা ছাতা লাগানো আছে। এই ছাতার মধ্য দিয়ে পৃথিবীর সব কিছু পেয়ে তারপরে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। জঙ্গলের মধ্যে কেউ নাই, একটা ছাতা লাগানো আছে, সেখান থেকে ঢুকে যাচ্ছে। ছাতাটা বুঝাতে পেরেছি তো? প্রিয় ভাই সব, এইটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। এটা হলো 9 নম্বর, হারবু সিফফিন, সিফফিনের যুদ্ধ। এটার বিস্তারিত দিক এখানে আলোচনার জন্য আজকে সেই সুযোগ নাই, তবে এটি কিয়ামতের আলামত হিসেবে বিষয়টি বলছি। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أنه قال لا تقوم الساعة حتى تقتتل فئتان عظيمتان يكون بينهما مقتل عظيمة ودعواهما واحدة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না পর্যন্ত মহান দুটি দল
যুদ্ধে জড়িয়ে যাবে এবং সেই যুদ্ধে বহু মানুষ মারা যাবে এবং তাদের দাবি হবে এক। এই ভবিষ্যৎবাণীটা ছিল সিফিনের যুদ্ধকে কেন্দ্র করে এবং এটি কিয়ামতের আলামত সমূহের একটি। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন তখন দুইটা পক্ষ হয়ে গেল। এক পক্ষে সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথীরা, তাদের দাবি ছিল সাইয়েদনা উসমানের কে যারা হত্যা করেছে সেই সব হত্যাকারীদের বিচার করতে হবে, তারপরে বাইআতের বিষয়। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অপর পক্ষে, তার বক্তব্যের যুক্তি ছিল আগে রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, তারপরে আমরা বিচার কার্যকর করব। এই বিষয়টাকে কেন্দ্র করে একটা পর্যায়ে সিফিন নামক জায়গায় যুদ্ধ সংগঠিত হলো এবং এই যুদ্ধে মুসলমানদের প্রায় ৭০,০০০ মানুষ নিহত হয়েছে। এই যুদ্ধ সংগঠিত হয়ে যাওয়াটা এটি কিয়ামতের আলামতের প্রকাশক। যুদ্ধ কেন হয়েছে, কিভাবে হয়েছে, কার কি যুক্তি ছিল, এটা আজকের আলোচ্য বিষয় নয়। এটি যদি অন্য কোনো সময় সুযোগ হয় তাহলে বিস্তারিত বলবো। এটি স্পর্শকাতর বিষয়, মুসলমানদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম যে জায়গাগুলি তার একটি, কিন্তু এটি সংগঠিত হয়েছে, এটি সত্য। এই সংগঠিত হওয়াটা কিসের আলামত? কিয়ামতের আলামত। তিনটা বিষয় বললাম মৌলিকভাবে। এক, প্রচুর পরিমাণে ফিতনার আবির্ভাব হয়ে যাওয়া। ২ নাম্বার, মানে ৮ নাম্বার, ২ বলতে আজকের আলোচনার ২, স্যাটেলাইট টিভি চ্যানেল আবিষ্কার এবং ৯ নাম্বার হারব সিফিন, সিফিনের যুদ্ধ। প্রথম প্রচুর পরিমাণে ফিতনার আবির্ভাবে প্রথমটার গুরুত্ব দিয়ে কথা বলেছি, ফিতনাতুন নাযারিল হারাম, হারাম দৃষ্টি। আর দ্বিতীয়টা বলেছি ওয়া ফিতনাতুল মালিল হারাম। তিনটা বলেছিলাম, মনে আছে? হারাম দৃশ্য দেখা, হারাম মাল এবং হারাম পোশাক। দ্বিতীয় দুইটা ফিতনাতুল মালিল হারাম, হারাম মাল যেমন সুদ, ঘুষ, যত হারাম অবৈধ রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আসা যে সম্পদ, এইটা হলো আল মালুল হারাম। এইটা কি বর্তমান সময়ে খুব কম না বেশি? হ্যাঁ, আল্লাহু আকবার। কোথায় ঈমান? রাসূল তো সত্যই বলেছেন, ইসবিহু কাফির মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকাল বেলা হবে মুমিন, বিকাল বেলা কি? বিকাল বেলা মুমিন, তো সকাল বেলা কাফির। মাথায় টুপি পরে, মুখে দাড়ি নিয়ে, নামাজও আদায় করে হারাম সম্পদ উপার্জন করছে। এই সংখ্যাটা আমাদের সমাজে কম না বেশি? কিছু মনেই করে না। কি বিস্ময়কর! এই শ্রেণীর মানুষগুলো দেখে আমার কখনো হাসি পায় আর কখনো রাগ হয়। হাসি পায় এই জন্য যে আল্লাহর রাসূল কত সত্যই না বলেছেন এই মানুষগুলো যে বোকা। আসলে তারা জ্ঞান পাপী বলাটাও ঠিক না, তারা অসুস্থ, তারা সুস্থ না। মানে এটা যে একটা হাস্যকর, এই জিনিসটাও তার বোধের মধ্যে নাই। যে লোকটা আসলে কোনো জ্ঞান রাখে না, নির্বোধ, তারটাও বাদ দিলাম। কিন্তু একটা লোক দেশের সর্বোচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সর্বোচ্চ চেয়ারে বসে, সেই লোকটা যখন হারাম উপার্জনের প্রতিযোগিতা করছে এবং একই সাথে আবার তার মসজিদেও পাওয়া যায়, একই সাথে আবার তাকে কোনো না কোনো ধর্মীয় কাজেও পাওয়া যায়, এই মানুষটা কি আসলে সুস্থ? একটা চেয়ার থেকে উঠে সে নামাজ পড়তে দাঁড়াচ্ছে, নামাজ পড়বার আগেও সে হাত দিয়ে নিয়েছে হারাম। শুনতেছেন? তিতা লাগতেছে বেশি? নামাজ পড়বার আগেও হাত দিয়ে স্পর্শ করেছে কি? ঘুষের বা সুদের বা অন্যায় পথের টাকা নিয়েছে।
আবার নামাজ পড়ে ওই টেবিলে বসে আবারও নিয়েছে, মাঝখানে আদায় করেছে কি? मस्जिद में जाकर नमाज पढ़ो, होटल में जाकर शराब पियो, शैतान को भी खुशी रखो, अल्लाह को भी नाराज ना करो। मस्जिदे नमाज पढ़ो शैतान मत और होटेले गিয়ে মদ খাও, শয়তানেরও খুশি রাখো, আল্লাহরও বেজার করো না। আবার এই লোক এই টাকা দিয়েই হয়তো এখন এই হজের মৌসুমে পাওয়া যাবে সস্ত্রীক স্বামী স্ত্রী দুজন মিলে আল্লাহর ঘরের দিকে রওনা করছে, দুনিয়া দিয়া হবে কি? এই জন্য সে আখিরাতের জীবন গুছাতে হজে রওনা করেছে। কি মাল দিয়া? কি মাল দিয়া? কি মাল দিয়া? কতটা বেকুব! একটা উপার্জন করেছে হারাম, একটা পাপ, আবার সে হারাম দিয়ে আল্লাহকে খুশি করতে চাইছে, এটা আরেকটা পাপ। ওয়াকানা ইসরুন আলাই, আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন এই হারাম মাল দিয়া সে যে আল্লাহকে খুশি করতে চাইছে, এটা তার আরেকটা পাপ। কি খুশি! হজ থেকে আইসার বলে হুজুর হজ করে আসছে, কেউ জিজ্ঞেস করে না, তবু সে বলে, নিজ থেকে বলে, জিজ্ঞেস করে না, হুজুর আলহামদুলিল্লাহ এই তো গেল বছর আমি এবং আমার স্ত্রী দুজনেই একসাথে হজ করে আসছি। ওনারে জিজ্ঞেস করে নাই কেউ আপনি কি হজ করেছেন? উনি এটা বলতেছে, মানে মানুষকে জানাতে চাচ্ছে। কি মনে হচ্ছে আপনি এইরকম হজ করে আল্লাহকে খুশি করবেন? এত সোজা। হারাম টাকায় বিল্ডিং, হারাম টাকায় গাড়ি, হারাম টাকায় জমি, হারাম টাকায় তার সবকিছু, এরপরেও সে চাচ্ছে যে হুজুরে দোয়া করলে জান্নাতের দুয়ার খুলে যাবে। জান্নাত মামু বাড়ির ধুত্তরিত, সব হুজুর মিলে দোয়া করলেও জান্নাতের দুয়ার খুলবে না বাবু, অত সোজা না। কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র, আর পবিত্রতা ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করেন না। হারাম মাল, ওই আরেকদিন বলছিলাম, হারাম টাকা দিয়া বাড়ি গাড়ি করে খুব মজা মারতেছে, তারপরে সে মনে করে এগুলো কিছুই না। হুজুররা বলে, এত বুঝানোর পরও সে মনে করে ওই হারাম টাকা দিয়া যদি একটা মসজিদ মাদ্রাসা বানাইয়া দেই বাস তাইলেই জান্নাতে চলে যাব। তো টাকা আরেকজনের, মসজিদ বানাইলেন আপনি, তো সব যদি যায় তো যাবে তো যার টাকা তার আমল না, আপনার গেল কি? কথা বুঝেন নাই? আমি চুরি কইরা তারপরে দান করলাম, তাতে লাভ হইল? লাভ যদি হইয়াই থাকে কিছু, তাহলে যার মাল চুরি করছি তার আমল নামায় যাবে, আমার আমল নামায় তো কিছু যাবে। আর দ্বিতীয় আরেকটা বিষয়, ওয়াফিতনাতুল লিবাসিল হারাম, হারাম পোশাক, দামড়া দামড়া ছেলে শর্ট প্যান্ট পরে রাস্তায় ঘোরে, মুসলমানের বাচ্চা বলে এটা নাই নাই। আবার একটা বাপ সেই দৃশ্য দেখে কিন্তু নিষেধ করে না, এটাকে সে মনে করে, কি মনে করে বলেন আপনারা? হ্যাঁ, ফ্যাশন। ঠিক আছে, মাস্টার মানুষ তো ঠিক আছে। এইটার সে মনে করে মডার্ন ছেলে এবং মডার্ন সোসাইটির সদস্য, তথাকথিত পশ্চিমা কালচারের অংশ। এই অংশ সে গ্রহণ না করলে মডার্ন হতে পারে না, তাই সে মডার্ন হয়েছে এর আলামত হিসেবে এরকম ছোট্ট একটা হাফ পিন পিন্দা রাস্তায় ঘোরে। নাই, নির্লজ্জ, বেহায়া, বেকুব, আহম্মক, নির্বোধ, ওর মধ্যে লজ্জা বলতে কিচ্ছু নাই। পশ্চিমারা করছে করুক, ওদের দিন নাই, ধর্ম নাই, কিন্তু তুমি নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছ, তুমি তো এইটা করতে পারো না। এটা অহরহ করছে। শুধু একটা দৃশ্য দিলাম, একটাই না, নানান কেন্দ্রিক এই গুনাহগুলো করছে। মেয়েরা এমন সব কাপড় পরে বেরোচ্ছে যা নিষিদ্ধ, হারাম। এখন তো আবার আমি এমন বাপ দেখেছি দোকানে
নিজের মেয়ের জন্য জিন্সের প্যান্ট কিনতেছে। বাপ রাগ করলেন? বাপ নিজের মেয়ের জন্য জিন্সের প্যান্ট কিনে এবং এইটা পরাইয়া সে খুব খুশি, আধুনিক হইতে পারছে। বুঝে না যে ওরে দেখলে একটা পশু হাসে, যে আমার মধ্যেও তো, আমাদের সমাজেও তো একটা কার্টিসি আছে, এইটা আমরা নষ্ট করি না। তুই করলি, রাসূল নিষেধ করেছেন, আমি না। ভয়ঙ্কর বার্তা দিয়েছেন আল্লাহ রাসূল, যেসব পুরুষ নারীর পোশাক ধারণ করবে, যেসব নারী কুসুকের পোশাক করবে, তাদের উপরে আল্লাহর অভিশাপ। আমার যে সন্তানের উপরে আল্লাহর অভিশাপ থাকবে, ওই সন্তান আমার জন্য উপকারী হতে পারে? আবার প্রশ্ন করছি, আমার যে সন্তানের উপরে আল্লাহর অভিশাপ থাকবে, সেই সন্তান আমার জন্য উপকারী হইতে পারে? পারে না তো। ওইরকম শর্ট প্যান্ট পরে পরে রাস্তায় ঘুরবে, আর আপনি মনে করবেন যে ওই ছেলে আপনারে বড় বড় কলা খাওয়াবে, মধু খাওয়াবে, আপনার সেবা যত্ন করবে। সেবা করবে, এই কয়দিন পরে দেখবেন ওইরকম আর একটা উর্দু অলঙ্গ, মানে অর্ধলঙ্গ আর একটা উলঙ্গ মেয়ের ঘরে নিয়ে আসছে। 3 দিন যাইতে না যাইতে আপনার জায়গা হবে বৃদ্ধাশ্রম। ওই বড় বাড়ি গাড়ি কোনো আপনার ঠেকাইতে পারবে না। আর ওইটারে আল্লাহর আনুগত্যের সামনে মস্তককে চেপে ধরে, ও এক লোকমা খাবার মুখে দেবার আগে ওর কলবের মধ্যে জ্বালা হয়ে যাবে, আমার মা এবং বাবার মুখে আমি কি এক লোকমা দিতে পেরেছি? সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য বুঝবার এবং ধারণ করবার তৌফিক দান করুন। কিয়ামতের আলামত প্রকাশ হবেই, কিন্তু আমার ব্যাপারটা কি? আমি যেন সেই বিপদের শরীকদার না হয়ে যায়। প্রকাশ পাক, কিন্তু এই মহাবিপদটা আমাকে দিয়ে প্রকাশ না পাক। এই দুনিয়ায় মানুষের তো অভাব নাই, অভাব আছে, আমাকে দিয়ে না পাক। কারণ আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম, তুমি তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, আর তোমার পরিবারকে বাঁচাও। কমপক্ষে সিদ্ধান্ত নিন আপনি এবং আপনার প্রিয় পরিবারটা, আপনার কলিজার টুকরা সন্তান এবং আপনার সবথেকে কাছের মানুষটি, আপনার প্রিয় মানুষ স্ত্রী, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।